শেষ বৃষ্টির দেখা। রাতের নিস্তব্ধতায় বাতাসে ভেসে আসে পুরনো কাগজের গন্ধ। টেবিলের উপরে রাখা চিঠিটা বারবার খোলে রায়ান। কাগজটা মলিন, কালি হালকা মুছে গেছে, তবু সেই কয়েকটা শব্দ এখনও জ্বলজ্বল করে। তুমি যদি এখনও আমার কথা মনে রাখো, একদিন ফিরে এসো। এই একটি লাইনেই যেন পুরো জীবন থেমে আছে তার। বছরের পর বছর কেটে গেছে, চারপাশে বদলে গেছে মানুষ, সময়, এমনকি রায়ানের চুলের রঙও, কিন্তু সেই এক মুখ, মায়ার মুখ, আজও তার মনে ঠিক আগের মতো স্পষ্ট। তাদের দেখা হয়েছিল এক মেঘলা বিকেলে, যখন হঠাৎ এক ফোঁটা বৃষ্টি নেমেছিল আকাশ থেকে। রায়ান ছুটে গিয়েছিল আশ্রয় নিতে, আর সেখানে দাঁড়িয়েছিল মায়া, চুপচাপ, চোখে হালকা ভয়, কিন্তু মুখে এমন এক শান্ত হাসি, যেন সেই হাসির ভেতরেই সব উত্তর লুকিয়ে আছে। সেদিন দুজনেই কিছু বলেনি, শুধু বৃষ্টির আওয়াজে এক অদ্ভুত বোঝাপড়া হয়েছিল। এরপর শুরু হলো চিঠির গল্প। কেউ কাউকে ফোন করেনি, ছবি পাঠায়নি, শুধু কাগজ, কলম আর অক্ষরের ভিতর দিয়ে তারা একে অপরকে চিনত। মায়ার লেখা চিঠিতে থাকত নীল রঙের সুগন্ধি কাগজ, কিছু শুকনো ফুল আর এক বাক্য, তুমি কি জানো, আমি প্রতিদিন তোমার নামটা লিখে মুছে ফেলি। রায়ান হাসত আর লিখত, আমি প্রতিদিন তোমার নামটা আকাশে লিখে দেখি, বৃষ্টি এলেই ভিজে যায়। এইভাবে চলেছিল তাদের সম্পর্ক, অদৃশ্য এক বন্ধন, যেটা কখনো প্রকাশ পায়নি, তবু অনুভূতিতে ভরেছিল। একদিন হঠাৎ মায়ার চিঠি আসা বন্ধ হয়ে গেল। রায়ান অপেক্ষা করল, এক সপ্তাহ, এক মাস, এক বছর, কোনো উত্তর নেই। তবু প্রতিদিন ডাকবাক্স খুলে তাকাতো, যেন হয়তো আজ একটা চিঠি আসবে, পুরনো কাগজের গন্ধে ভরা। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু কিছু অভ্যেস থেকে যায়। রায়ানের অভ্যেস ছিল বৃষ্টি পড়লেই জানালার পাশে দাঁড়িয়ে মায়ার কথা ভাবা। সে জানত না মায়া এখন কোথায়, বেঁচে আছে কিনা, তবু মনে হতো বৃষ্টির ফোঁটার ভিতর মায়া এখনও আছে, ঠিক সেই প্রথম দিনের মতো। এক রাতে হঠাৎ দরজায় কড়া পড়ল। ডাকপিয়ন নয়, কেউ নয়, শুধু দরজার নিচে রাখা এক খাম। রায়ান তুলে নিল, ভিতরে একটা কাগজ, হাতে লেখা কিছু লাইন। আমি জানি আমি তোমাকে অপেক্ষায় রেখে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমার লেখা প্রতিটা শব্দ আমি বুকে রেখেছিলাম। এখন আমি ফিরে এসেছি, তবে আগের মতো নয়। যদি চাও, দেখা হবে শেষ বৃষ্টির দিনে, সেই পুরনো সময়ের মতো। চিঠিটা পড়তে পড়তে রায়ানের বুক ভারী হয়ে এলো। বৃষ্টি পড়ছিল জানালার কাছে টুপটাপ। সে হঠাৎ উঠে দাঁড়ালো, যেন সময়ের বাঁধন ভেঙে কোথাও ছুটে যেতে চায়। পরদিন সকালে আকাশে মেঘ জমল, বিকেল নাগাদ ঝরঝর করে বৃষ্টি নামল। রায়ান বেরিয়ে পড়ল কোনো ঠিকানা ছাড়া, শুধু অনুভূতির টানে। রাস্তার ধারে ভেজা ফুলের গন্ধে বাতাস ভরে গেছে। একটা খোলা মাঠে গিয়ে থামল সে, বৃষ্টিতে চোখ খুলে তাকালো আকাশের দিকে। সেখানে যেন কারো ছায়া ভাসছে, অচেনা অথচ খুব পরিচিত। মুহূর্তের মধ্যেই সেই ছায়াটা স্পষ্ট হলো। মায়া, একই চুল, একই চোখ, শুধু মুঠে সময়ের রেখা। দুজনেই চুপচাপ তাকিয়ে রইল একে অপরের দিকে। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু বৃষ্টির শব্দে দুটো হৃদয়ের কথা মিশে গেল। মায়া ধীরে এগিয়ে এসে বলল, তুমি এখনো বৃষ্টিতে ভেজো? রায়ান মৃদু হেসে উত্তর দিল, কারণ তুমি এখনো বৃষ্টি হয়ে আসো। তারা পাশাপাশি দাঁড়িয়ে রইল, কোনো ছাতা নেই, কোনো অজুহাত নেই, শুধু সেই অনুভূতি, যা এক সময় চিঠির অক্ষরে ছিল, এখন তা মিশে গেছে বৃষ্টির কণায়। বৃষ্টি শেষে মায়া বলল, এইবার আমি যাব। রায়ানের গলায় আটকে গেল শব্দ। সে শুধু বলল, আর ফিরে আসবে তো? মায়া মৃদু হেসে চোখে জল চিকচিক করে বলল, যখনই বৃষ্টি পড়বে আমি ফিরে আসব। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রায়ান দাঁড়িয়ে রইল ভেজা মাঠে, হাতে সেই চিঠিটা শক্ত করে ধরা। বাতাসে এখনো মায়ার গন্ধ, মাটিতে এখনো তাদের পদচিহ্ন। সেই দিন থেকে রায়ান আর কোনো চিঠি লেখেনি, তবু প্রতিদিন বৃষ্টি হলে জানালার পাশে বসে থাকে,
যেন আকাশ থেকে একটা ফোঁটা গড়িয়ে পড়ে, সেই ফোঁটার ভিতর মায়ার মুখটা দেখা যায়। বছরের পর বছর কেটে যায়, মানুষ বলে সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু রায়ান জানে কিছু ভালোবাসা ভুলে যাওয়ার জন্য নয়, সেগুলো টিকে থাকে কাগজের ভাঁজে, বৃষ্টির গন্ধে আর এক অসম্পূর্ণ চিঠির অপেক্ষায়। এখনো মাঝে মাঝে গভীর রাতে বাতাসে হালকা শব্দ ভেসে আসে, চিঠির কাগজে কারো লেখা যেন ফিসফিস করে বলে, আমি এসে গেছি শেষ বৃষ্টির মতো।